ইন্ডিপেন্ডেন্স ডে যেটা আমরা সত্যি ইন্ডিপেন্ডেন্স ডে 15 তারিখে হয়েছে, 14 তারিখ থেকে 15 তারিখ ওই ডেটটা ওই কারণে রেখেছি যে আমরা স্বাধীনতা চাই। Shut up. They're fake, bitch. মর্নিং পিপল। তো আজকে আমি ঘুম থেকে উঠলাম 10:30, কিন্তু তার আগে আমি উঠেছিলাম সেটা হচ্ছে 8টার দিকে। কেন? এবার ব্যাপারটা হচ্ছে যে দরজা খোলা ছিল, ঠিক আছে, মানে মেইন আমাদের যে পেছনের দরজাটা ওটা খোলা ছিল। অ্যান্ড আমরা দিদি ঘর থেকে বেরানোর সময় দরজা খুলেছে আর রকি বেরিয়ে গেছে। সেই ফাঁকে রকি একদম রাস্তায় চলে গেছে, আর রাস্তাকে ধরা ইম্পসিবল হয়ে গেছিলো। তো অনেক কষ্টে ওকে ধরা হয়েছে। আর কি, ওটাই একটা সকালে উঠে একটা ট্র্যাজেডি হয়েছিল। তারপর আমি আবার ঘুমোতে গেছিলাম, রকিও মশাই ঘুমোতে গেছিলো। এখন আবার ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হবো। আজকে হচ্ছে আমি কটা জিনিস আনতে যাবো, মানে লাইক ক্রাফট ওয়ার্কে, আমার একটা ফ্রেন্ডের জন্য, যে যার বার্থডে 15-এ, তাকে দেব হচ্ছে হ্যান্ডক্রাফট। এবার ও হচ্ছে এখানে থাকতে চায় না, ও আমাদের ঘরে যাবে। তা ওর জেদ দেখো, আয় এখানে আয়, আসবে আয়, তুই এখানে আয়, ওই রকি আয় আয়, কিছুতেই আসবে না। চ, কি গরম ভাই। মানে এবার আমরা এসছিলাম বার্থডে শপিং করতে, এই যে এত গরম দেখে বলবো না। আই এম রিগ্রেটিং যে আমি সকালে কেন আসলাম, সন্ধ্যেবেলায় আসতে পারতাম, এত গরম। আজকে সকালে পালিয়ে গেছিল ইনি, সকালে পালিয়ে গেছিল ইনি। চল বাইক চালা, হ্যাঁ এই তো বাইক চালায়, এই তো। আমি এই বাড়ি ফিরলাম আর এত ট্যান পড়ে গেছে রাস্তায় বেরিয়েছি বলে। সো এটা হচ্ছে আমার সিক্রেট টেকনিক ট্যান রিমুভ করার। এটা অ্যাকচুয়ালি একদিনে হয় না, এটা অনেক দিন ধরে করতে হয়। কিন্তু আমি ওই আসলে কোথা থেকে ধর বেশি ট্যান পড়ে যাচ্ছে তখন আমি একটু করি, আর আমার অত টাইমও হয় না করার। এটা বেসিক্যালি আমি মিক্স করি হলুদ, দুধ দিই বেসিক্যালি, কিন্তু আজকে দিয়েছিলাম দই। তো এই তিনটে মিক্স করে দিলেই ইটস এনাফ। সো আমার স্নান বান হয়ে গিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখন আমি বসেছি হচ্ছে গিফট বানানো, মানে যেটা আমি বলেছিলাম যে আমি ফটো ফ্রেম বানাবো। কিনেছি, যেটা নিয়েছে আই গেস 5 রুপিস। দেন এই একটা নর্মাল A4 সাইজ পেপার আছে, আর এই দুটো স্টিক্স যে আইসক্রিম স্টিক থাকে, আর একটা ফেভিকল। আপাতত এগুলোই লাগবে, বাকি আমি এন্ড রেজাল্ট দেখাচ্ছি। যাচ্ছি লালকা চা খেতে, বিকজ ওখানে চা খুব ভালো করে। মানে কত বেল্লা লোক আমরা চা খেতে যাচ্ছি গাঙ্গুলি বাগান থেকে লালকা, কোনো মানে হয়। তারপরে আবার লালকা থেকে আমরা যাব হাওয়া গলিতে গাঙ্গুলি বাগানেই আইরিসে বসতে। মানে কত জবলেস আমরা। এখন নতুন বসার জায়গা, খাবারের জায়গা সব কিছু করেছে, মানে অল ইন ওয়ান এই জায়গাটা। এখানে এসে উই মিট নিউ ফ্রেন্ডস। হ্যালো, কি সুন্দর টিম টিম করে যাচ্ছে দেখ। হ্যাঁ, আর এ মার্ডার করার কথা বলছিল এদেরকে। এত কিউট কিউট লিটল বেবিস। কে কি হয়ে যাক, মানে তুই ব্লগ করার পর তুই এদেরকে মারবি? হ্যাঁ, সালা মার্ডারার। Don't kill them. No, 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 no. No! God, please, no! No! এবার আসলাম আমরা ফুচকা খেতে আমাদের ফেভারিট জায়গায়। এখানে খুবই ভালো ফুচকা বানায়, আর 10 টাকার 5টা দেয়, প্লাস একটা এক্সট্রা, এই জন্য আসি। ফুচকা নিতে না নিতেই কি বাজে বৃষ্টি নামলো, মানে কি জোরে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাচ্ছি দুজন মিলেই। তাও হেলমেট পরে নিয়েছে, আমার তো কিছুই নেই, উল্টে চশমায় আরো বেশি জল জমে যায়।
জল জমে যায় বললাম, জল লেগে যায় তো দেখা যায় না। Bro, I am wet. What the fuck? পুরো ভিজে গেছে, পুরো না লাইক হাফ ভিজে গেছি, এত বৃষ্টি পড়ছে। তা আলি বাড়িতে আসলাম ফুচকা নিয়ে। এই ভাই আমাকে এইভাবে इतनी मासूम हो, ऐसे टॉर्चर मत किया करो। This lal and lal fake bitch. Shut up. They're fake bitch. No, you are humans. Such disgusting humans. मैं नेक्स्ट প্রফেশন ফুচকা वाली হতে পারি। কি আছে তুই আমাকে পেগ বানিয়ে এটা খাওয়াচ্ছিস? fake না এটাতে এইটা রয়েছে হ্যাঁ আর দিস রয়েছে। কেমন লাগবে? আমরা আরে খা পুরোটা একবারে নে, পুরোটা একবারে নে, হাজমলাটা নে, হাজমলাটা চিবা। তুই বল তুই আমাকে পেগ খাওয়াচ্ছিস, হ্যাঁ, পেগ লজ্জা লাগে না খাওয়াচ্ছি। আমাকে? হ্যাঁ, সেই। এরকম বলি একবারে খেতে। হাজমলাটা নে, একবারে নে, হাজমলাটা নে, আঙ্গুল দিয়ে নে। আমি বললাম হাজমলাটা পড়বে না, আঙ্গুল দিয়ে নে। এটা বলছিলাম চামচ দিয়ে। আগুন ঢুকছে না। রাখো রাখো। নে, দাঁড়া তো। আমাকে ফ্রেন্ডস হিন্দিতে দেখাচ্ছে, মানে এটা কোনো মানে হয়? ফ্রেন্ডস নাকি হিন্দিতে? এটা What the fuck? এটা নাকি আমরা নর্মালি বসে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে ডিসকাস করছিলাম। তা এটা বলছে অ্যাকচুয়ালি কি আমাদের এখানে ফ্রিডম আছে? তা কেন ইন্ডিয়া এখনো ফ্রিডম, মানে আমরা পেয়েও কেন পাইনি? পেয়েছে কি পাইনি আমি জানি না, বিশ্বাস কর, বাট রিসেন্ট কেসেস বল বা এই যে এই ধরনের যে রেপ কেসগুলো হয়, হ্যাঁ টু বি ভেরি অনেস্ট, মেয়েরা তো ওরকমভাবে ফ্রিডম পাইনি ভাই, আমার মনে হয়। মানে যারা এরকম করছে অ্যাকচুয়ালি তাদের কি করা উচিত? তাদের কি করা উচিত বলতে তাদের তো শাস্তি দেওয়াই উচিত, যে কোনোভাবে তাদের শাস্তি দেওয়া উচিত, সবাইকে ধরা উচিত, একদম ধনঞ্জয়ের মতো ফাঁসিয়ে দেওয়া উচিত, আর রাখাই দরকার নেই তাদের। কিন্তু ফাঁসিয়ে কি হচ্ছে, 15 বছর পর ফাঁসছে তাতে তো কিছু লাভ হচ্ছে না। তারা যারা দেখতে চাইছে যে এরকম জাস্টিস হবে তারা তো মারাই যাবে। হয়তো এটা 15 বা 30 বছর পর এটা জাস্টিস পেলো এই মেয়ের মা বাবা, কিন্তু আর মা বাবা বাঁচলোই না দেখার জন্য এগুলো। জাস্টিস তো পাচ্ছে, কিন্তু মা বাবা তো বাঁচলোই না যেটা দেখার জন্য যে মেয়ের জাস্টিস পেয়েছে। এই জাস্টিসের মানেটা কি হলো? এখন কিছু তো করার নেই, এখন পলিটিক্যাল ব্যাপারে সব চলে গেছে, দেনার দেন জাস্টিস তো করা যায় না সবাইকে। কতজনের দোষীকে দেনার দেন যায়, এখানে 10-12 জন জড়িত আছে। এটা যদি আরো অনেক লোকজনে এসে যদি করে এরা এই জিনিসগুলো ঠিক করে, তাহলে হয়তো এটা আরো তাড়াতাড়ি হবে। এত লোকজন আজকে যাদবপুরে গেলে দেখা যাবে কত লোকজন ওখানে জড়ো হবে, কেউ জানে না। শুধু যাদবপুর না, পুরো রাজ্যব্যাপী, একদম রাজ্যব্যাপী, কোথায় এয়ারপোর্ট, কোথায় যাদবপুর, কোথায় গড়িয়া স্টেশন, কোথায় আরজিকর, সব জায়গায়, দার্জিলিং, মুসৌরি, দেরাদুন, সব জায়গায় আজকে হবে এই ঘটনা। সবাই বসবে রাতের অন্ধকারে, সবাই বসবে। 21 একেবারে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা আমরা সত্যি ইন্ডিপেন্ডেন্স ডে 15 তারিখে হয়েছে, 14 তারিখ থেকে 15 তারিখ, ওই ডেটটা ওই কারণে রেখেছি যে আমরা স্বাধীনতা চাই। আচ্ছা, ওই জন্য 14 তারিখের এত রাত্রিরে রেখেছে যে স্বাধীন হতে চাই আমরা পরাধীন থাকতে চাই না। আর সব থেকে বড় কথা, মেয়েদের উপর যেটা চলছে, মেয়েরা তো বরাবরই পরাধীন। মেয়েরা 12টার পর বেরোতেই পারছে না, তাদের তো আতঙ্ক থেকে যাচ্ছে, এখন আরোই আতঙ্ক বেড়ে যাচ্ছে।